আজকে আমরা জানবো বন্টনামা দলিল করতে কত টাকা খরচ হয়। আমাদের পারিবারিক যে সম্পত্তিগুলো রয়েছে, যে আমাদের বাবা মারা গেলে যে সম্পত্তিটা আমরা ওয়ারিশ সূত্রে পেয়ে থাকি, সেই সম্পত্তিটা বা আমরা একত্রে জমি ক্রয় করেছি ভাই বোনেরা, সেটারও হচ্ছে বন্টনামা। বন্টনামাটা মানে হচ্ছে যে যেই একাধিক মালিকগুলো আছে সেই মালিকগুলো কে কোন পাশ দিয়ে জমিটা নিচ্ছে সেটার আলাদা আলাদা বন্টন। সেই বন্টনামা দলিলটার সম্পাদন করার জন্য কত টাকা সরকারি ফি দিতে হয় সে বিষয়টি আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আপনার বন্টনামা দলিলের যদি সর্বোচ্চ মূল্য যদি থাকে যে 3 লক্ষ টাকার মধ্যে বা 3 লক্ষ টাকার নিচে, তাহলে আপনার সেখানে সরকারি ফি দিতে হচ্ছে মাত্র 500 টাকা। আর যদি সেখানে আপনার টোটাল দলিলের মূল্য থাকে 10 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার নিচে, তাহলে সেক্ষেত্রে আপনার মূল্য আসতেছে 700 টাকা। আর যদি আপনার 10 লক্ষ না হয়ে সেখানে যদি 30 লক্ষ টাকার মধ্যে হয়, যে আপনার টোটাল মূল্য 30 লক্ষ বা 30 লক্ষ টাকার নিচে, তাহলে আপনার সেখানে দিতে হচ্ছে 1200 টাকা। আর যদি আপনার 30 লক্ষ না হয়ে যদি 50 লক্ষ টাকার মধ্যে হয়, যে আপনি যে জমিটা বন্টন করতেছেন সেই জমিটার যে একটা নির্ধারিত মূল্য ধরতেছেন, সেই মূল্যগুলো যোগফল করলে যদি যোগফল আপনার 50 লক্ষ টাকার নিচে হয়, তাহলে আপনার মূল্য আসতেছে 1800 টাকা। আর যদি কোনো ক্রমে দেখা যায় যে আপনার টোটাল সম্পত্তির মূল্য সেখানে 50 লক্ষ টাকারও ঊর্ধ্বে আসতেছে, তাহলে সেখানে আপনার মূল্য হচ্ছে দলিলের যে সরকারি ফি, সেই ফিটা হচ্ছে আপনার 2000 টাকা। তো আমাদের বন্টনামা অবশ্যই করা প্রয়োজন, কেন